টেকনোলজি দুনিয়ায় আবারও বড় চমক নিয়ে এলো ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। টেক্সাসের পর এবার আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অন্যতম ব্যস্ত শহর মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টেসলার স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা চালকহীন রাইড শেয়ারিং সেবা। হুট করে রাস্তায় নেমে যাওয়া নয়, মায়ামির প্রায় 10 থেকে 14 বর্গমাইল এলাকা জুড়ে প্রাথমিকভাবে এই সেবা চালু করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়েস্ট মায়ামি, ডোরাল, কোরাল গেবলস এবং অন্যতম ব্যস্ত মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এলাকা। অর্থাৎ এখন থেকে বিমানবন্দর থেকে বের হয়ে কোনো চালক ছাড়াই টেসলা গাড়িতে চড়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই ট্যাক্সিগুলো আসলে চলে কিভাবে? টেসলা তাদের টেস্টিং করা মডেল ওয়াই গাড়িগুলোর মাধ্যমে এই সেবা দিচ্ছে, যা সম্পূর্ণভাবে টেসলার ফুল সেলফ ড্রাইভিং বা এফএসডি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ গাড়ির ভেতরে কোনো চালক বা হিউম্যান সেফটি মনিটর ছাড়াই এটি রাস্তায় একা চলতে পারে। এমনকি সম্প্রতি মায়ামির পরিচিত তুমুল বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার মধ্যেও একটি রোবোট্যাক্সি কোনোরকম জটিলতা ছাড়াই সফলভাবে রাইড সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছে। পুরো বিষয়টি সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজ করা হয়েছে। গ্রাহকরা স্মার্টফোনে টেসলার অফিসিয়াল রোবোট্যাক্সি অ্যাপ ব্যবহার করে খুব সহজে এই চালকহীন গাড়ি বুক করতে পারছেন। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে ইলন মাস্কের মূল লক্ষ্য কেবল ইলেকট্রিক গাড়ি তৈরি করা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোট্যাক্সির বাজারে আধিপত্য বিস্তার করা। তারই ধারাবাহিকতায় চলতি বছরের শেষের দিকে টেসলার স্টিয়ারিং এবং পেডালবিহীন বিশেষায়িত সাইবার ক্যাবও এই বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে টেসলার জন্য এই পথটা একদম ফাঁকা নয়। বাজারে আগে থেকেই গুগলের ওয়েমো এবং আমাজনের জুক্সের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা রয়েছে। তাদের সাথে পাল্লা দিয়ে টেসলা কত দ্রুত আমেরিকার অন্য শহরগুলোতে এই সেবা ছড়িয়ে দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।